আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে এই ম্যাট্রিক্স নিয়ে আলোচনা প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখব। দেখি একটা এক্সাম্পল আমরা লিখে নেই প্রথমে, যে এখানে আমরা একটা ম্যাট্রিক্স নেই, যে ম্যাট্রিক্সটা হলো যেমন 1 2 3 4। তো এখানে এই একটা ম্যাট্রিক্স নিলাম, আর একটা বি আর একটা ম্যাট্রিক্স নেই আমরা, সেটা হলো এই 2 3। তো এই যে আমরা দুইটা প্রথমে ম্যাট্রিক্স নিলাম, একটা এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এখানে টোটালি উপাদান আছে 4টা, বি ম্যাট্রিক্সের 2টা। এখানে যদি আমাদের এই ম্যাট্রিক্স করার জন্য প্রথমে সারি কলাম এবং চিনতে হবে। আমাদের এই সারি কলাম নিয়ে আমাদের প্রথমে এই ম্যাট্রিক্স সম্পর্কে জানার আগে এই সারি কলাম সম্বন্ধে আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সে যেমন এখানে এই ম্যাট্রিক্স, এখানে একটা এ ম্যাট্রিক্স, এখানে একটা বি ম্যাট্রিক্স আছে। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এখানে সারি আছে, একটা সারি দুইটা সারি, এগুলো হলো আমাদের সারি। এই যে আমাদের এই সোজা বরাবর আমাদের এটা একটা সারি আছে, এখানে এখানে আর একটা সারি আছে, সেটা হলো আমাদের এটা সারি। আর কলাম শুধু আমাদের এই বরাবর আমাদের কলাম হয়। তো এখানে আমাদের দুইটা সারি আর দুইটা কলাম আছে। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের একটা কলাম আছে এখানে, আর এখানে আমরা যদি সারি চিন্তা করি, এখানে আমাদের সারি এই বরাবর আমাদের সারি যায়, তাহলে এখানে সারি আছে দুইটা আর কলাম আছে একটা, আর এখানে আমাদের দুইটা সারি দুইটা কলাম আছে। তো এরকম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা গুণ করতে যাই, আমাদের ম্যাট্রিক্সে গুণ করার জন্য প্রথমে মনে রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের যে এখানে সারির উপাদান আছে 1 3 2 4। তো এইখানে আমরা যদি এই এখন দেখি, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এখানে কলাম আছে, কলামের মান আছে আমাদের 2 3। তো এই আমাদের গুণটা হবে এই ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা আমাদের সমান হতে হবে। যেমন এখানে আমাদের এই ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদান আছে 1 3 আর দ্বিতীয় সারির উপাদান আছে 2 4, আর এখানে আমাদের কলামের মান আছে 2 3। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা সমান হবে। এই প্রথম সারির সংখ্যা, সারির উপাদানের সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানের সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামের উপাদানের সংখ্যা সমান হতে হবে উপাদান সংখ্যা। এই নিয়মটা যদি আমাদের ম্যাট্রিক্সের মধ্যে থাকে, তাহলে আমাদের ম্যাট্রিক্সে গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদানের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানের সংখ্যা সমান হতে হবে। যেমন তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা করা যাবে। তাহলে আমরা এখন এই প্রথম সারি আর আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামের সাথে গুণ হবে। তাহলে এখানে 1 আর 2 যদি আমরা গুণ করি, তাহলে এখানে আসতেছে আমাদের 2, তারপরে এখানে 3 আর এই 3 গুণ করলে আমাদের আসতেছে 3 3 কে 9। তারপরে এখানে আমাদের এই গুণ শেষ। এরপরে আমাদের করতে হবে এখানে দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে এখানে 2 আর 2 গুণ করলে আমাদের হচ্ছে 4 প্লাস 4 আর 3 গুণ করলে আমাদের আসতেছে 12। তো এইখানে আমাদের এখন আসতেছে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত হয় 11, আর এখানে 12 আর 4 16 আসতেছে। তো এই ম্যাট্রিক্সের গুণটা আমাদের এখানে এই শেষ। যে আমাদের ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সারি আর কলাম গুণ, প্রথম সারি প্রথম কলাম, এখানে দ্বিতীয় সারি প্রথম কলাম, এই সারি আর কলাম আমাদের সবসময় গুণ করতে হয়। তো এখন আমরা যদি এটাকে আমরা এখানে যেহেতু সারি ছিল আমাদের এ ম্যাট্রিক্স ছিল, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা ছিল, এখন আমরা যদি বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2টা নেই, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 2 3 4 5 একটা আমরা এখানে 2টা কলাম অথবা 2টা সারির একটা ম্যাট্রিক্স নিলাম। এখন যদি আমরা এটা গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে হতেছে আমাদের এখানে যেহেতু আমাদের এখানেও সারি আছে, সারি 1 3 আর দ্বিতীয় সারি আছে 2 4, কলাম হচ্ছে 1 2 আর এখানে তৃতীয় কলাম হচ্ছে 3 4। তো এইখানে ক্ষেত্রে আমাদের সারি আছে 2টা, 2 4 হলো প্রথম সারি, 3 5 হলো দ্বিতীয় সারি, আর 2 3 হচ্ছে প্রথম কলাম, 4 5 হচ্ছে দ্বিতীয় কলাম। তাহলে আমরা যদি এখানে গুণ করি, তাহলে এই প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, আবার এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ, আবার এখানে এই গুণ শেষ হয়ে গেলে আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের গুণ। তো আমরা এখন গুণ করি, তাহলে এখানে 1 প্রথম সারি প্রথম কলাম গুণ, তো 1 আর 2 গুণ করলে এখানে 2, তারপরে প্লাস
3 আর 3 গুণ করলে এখানে 9। তো প্রথম সারি প্রথম কলাম গুণ শেষ। তো এই প্রথম সারি আবার দ্বিতীয় কলাম আমরা গুণ করি, 1 আর 4 গুণ করলে এখানে আসতেছে 4 প্লাস তারপরে 3 আর 5 গুণ করলে 3 5 15। এখন আমাদের প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ শেষ। তো এখন এরপরে আমরা যে গুণটা করব সেটা হয়েছে যে এইখানে এই দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে 2 আর 2 গুণ করলে এখানে আমার আসতেছে 4 আর 4 আর 3 গুণ করলে প্লাস কি 3 4 12। তাহলে আবার এখানে যদি আমরা 2 আর 4 গুণ করি, মানে এই দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2 আর 4 গুণ দিলে 4 2 গুণে 8 আর 4 আর 5 গুণ করলে 4 5 20। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এখানে আসতেছে আমাদের কত, যে 9 আর 2 গুণ করলে 11 আর এখানে 12 আর 4 যোগ করলে 16 আর এখানে 4 আর 5 যোগ করলে আসতেছে 19 আর 20 আর 8 যোগ করলে 28। তো আমাদের এই ম্যাট্রিক্সের গুণ হয়েছে আমাদের সারি সবসময় প্রথম সারি এই কলামের সাথে গুণ, সারি কলামের গুণ। তো এখানে প্রথম সারি আমরা প্রথম কলাম গুণ করছি করে এটা হয়েছে, তারপরে প্রথম সারি আবার দ্বিতীয় কলামে গুণ করার পরে এটা আসছে, আবার দ্বিতীয় সারি প্রথম কলামের সাথে গুণ করার পরে এটা আসছে, আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের সাথে গুণ করার পরে এটা আসছে, তারপরে এখানে আমাদের যোগ করার পরে এই ক্যালকুলেশন আসছে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো এটা হলো আমাদের অ্যান্সার। তাই এখন যদি এখানে আমরা দুইটা সারি দুইটা কলামে নিলাম, নিয়ে ম্যাট্রিক্সে গুণ করছি, এখন যদি আমরা তিনটা সারি বা কলামের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে আমাদের এখন আরেকটা ম্যাট্রিক্স নেই, সেটা এখন একটা ম্যাট্রিক্স নিলাম এখানে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6, এখানে আরেকটা দিলাম কি 7 8 9। এখানে আমরা দুইটা সারি রাখি, এই দুইটা সারির ক্ষেত্রে একটা কলাম আমরা গুণ করি এখানে, সেটা হয়েছে 1 2 3। তাহলে এইখানে আমাদের এই দুইটা ম্যাট্রিক্স নিচ্ছে, এটা হলো বি ম্যাট্রিক্স। তে এখানে এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এ বি সমান আমাদের, আমরা অঙ্কটা উঠায় নিয়ে এখানে আছে কি 1 তারপরে 4 তারপরে 7 তারপরে 2 5 8, তারপরে এখানে আমাদের বি ম্যাট্রিক্সের মান আছে 1 2 3। তো এইখানে গুণ করার জন্য আমাদের সেমভাবে এই সারি সবসময় প্রথম ম্যাট্রিক্স, এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স এটা বি ম্যাট্রিক্স, এই প্রথম ম্যাট্রিক্স সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ হয়। আবার এখানে প্রথম ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারির সাথে আমাদের এই প্রথম কলাম, টোটালি আমাদের সারির সাথে কলামের গুণ হয়। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কত আসে, এখানে 1 আর 1 গুণ করলে 1, তারপরে একটা প্লাস 4 আর 2 গুণ করলে 8, তারপরে 7 আর 3 গুণ করলে আমাদের হলো 3 7 21। এখানে 2 আর 1 যদি গুণ করি তাহলে আসতেছে 2 প্লাস 5 আর 2 গুণ করলে 10, তারপরে 8 আর 3 গুণ করলে প্লাস আসতেছে 24। তাহলে আমাদের এখানে গুণ শেষ। আমরা এখন ক্যালকুলেশন করে দেখি এটা কত আসে। এখানে 9 আর 21 কত আসতেছে, এই 30 আর এখানে 12 আর 24, তার টোটালি আসতেছে এখানে আমাদের 36। তাহলে এইটাই হলো আমাদের এই ম্যাট্রিক্সের গুণ। এই ম্যাট্রিক্সের গুণ বলতে মনে রাখতে হবে যে সারির সাথে কলামের গুণ। যেমন এখানে প্রথম সারির সাথে আমরা প্রথম কলাম গুণ করছি, এই এ আর বি ম্যাট্রিক্সটা গুণ আকারে লেখানোর পরে এখানে প্রথম সারি এই প্রথম কলাম গুণ, এখানে প্রত্যেকটা উপাদানে গুণের পরে একটা করে যোগ বসবে। যেমন 1 আর 1 হয়েছে, তারপরে একটা প্লাস, তারপরে 4 আর 2 গুণ করলে 8, তারপরে প্লাস 7 আর 3 গুণ করলে 21, তারপরে এখানে আমাদের দ্বিতীয় সারি সেমভাবে এই প্রথম কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ করার পরে এটা আসছে, তারপরে ক্যালকুলেশন করলে এটা রয়েছে। এখন দেখি আমরা যদি এখানে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর একটা কলাম নেই, যে এখানে আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আর একটা কলাম নেই, দুইটা কলাম নেই। এটা যেমন এখানে আছে 2 3 1 4 0 2। তো এখানে আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা কলাম আসছে আর প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের দুইটা সারি আছে। তো এখানে আমরা যদি এই সারি আছে কয়টা, দুইটা, প্রথম সারি দ্বিতীয় সারি। কলাম যদি চিন্তা করি, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, এখানে কলাম আছে 3টা, সারি আছে 2টা। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এখানে কলাম আছে 2টা, এই যে 2 3 1 প্রথম কলাম, 4 0 2 হচ্ছে দ্বিতীয় কলাম। এখানে সারি যদি চিন্তা করি 2 4 হচ্ছে প্রথম সারি, 3 0 হচ্ছে দ্বিতীয় সারি, 1 2 হচ্ছে তৃতীয় সারি। আর এই ম্যাট্রিক্সের গুণগুলো বলতে আমাদের এখানে এই প্রথম সারি প্রথম কলাম গুণ, আবার প্রথম সারি দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় সারি প্রথম কলাম
আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের সাথে আমাদের গুণ হয়। তাহলে এটাকে যদি আমরা এ বি ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে লেখার পরে এখানে আসতে আসে 1 4 7 2 5 8। তো এখানে তারপরে আমরা বি ম্যাট্রিক্সটা তুলি। বি ম্যাট্রিক্স আছে 2 3 1 4 0 2। তো এই ম্যাট্রিক্সটা যদি আমরা গুণ করি সেমভাবে আমাদের সারির সাথে কলামের গুণ হবে। তা আমরা এখানে গুণ করি, কত আসে, তাহলে এখানে 1 আর 2 গুণ করলে 2, তারপরে প্লাস 4 আর 3 গুণ করলে 3 4 12, তার প্লাস 7 আর 1 গুণ করলে 7, মানে প্রথম সারি প্রথম কলাম গুণ শেষ। এরপরে প্রথম সারি আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ দেই। 1 আর 4 গুণ করলে এখানে আসতেছে 4, 4 আর 0 গুণ দিলে এখানে আসতেছে 0, 7 আর 2 গুণ করলে তারপরে 7 দুগুণে 14। তো এরপরে আমাদের এই দ্বিতীয় সারি দ্বারা আমরা এই প্রথম কলামের সাথে গুণ করব। তো 2 আর 2 গুণ করলে এখানে আসতেছে 4, প্লাস 5 আর 3 গুণ করলে 3 5 15, এরপরে প্লাস 8 আর 1 গুণ করলে এখানে আসতেছে 8। তো প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ শেষ। এখন দ্বিতীয় সারি আবার দ্বিতীয় কলামের সাথে আমরা গুণ করব। তো 2 আর 4 গুণ দিলে 8, তারপরে এখানে একটা প্লাস, তারপরে 5 আর 0 গুণ করলে 0, তারপরে প্লাস 8 আর 2 গুণ করলে 16। তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখি এর কত আসে। সেটা আসে আমাদের এখানে আছে 2 আর 12 14 আর 7 হয়েছে আমাদের এখানে 21। আর এখানে আমাদের 4 আর 14 এগুলো সব ক্যালকুলেটারে যোগ করলে আমাদের আসতেছে 18। তাহলে এখানে আমাদের কত আসতেছে যে এই 19 আর হলো 4 7 8 আছে। তো এখানে টোটালি আসতেছে আমাদের 27। এরপর আছে 8 আর 16 যোগ করলে আসতেছে 24। তো এটাই হলো আমাদের ম্যাট্রিক্সের অ্যান্সার। মনে রাখতে হবে আমাদের ম্যাট্রিক্স করার জন্য যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের এই সারির উপাদান সংখ্যা এই ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা সমান হতে হবে। তাহলে উপাদানের সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা এটা গুণ করতে পারবো। যদি এখানে আমাদের এই 1টা না দিতাম তাহলে কিন্তু এখানে আমাদের সারির উপাদান আছে 3টা, কলামের উপাদান আছে 2টা। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এখানে গুণ হবে না। অবশ্যই আমাদের এই প্রথম ম্যাট্রিক্সের এই সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সাথে আমাদের সমান হতে হবে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। এইভাবে আমরা যদি ম্যাট্রিক্সের গুণগুলো কয়েকবার আমরা প্র্যাকটিস করি তাহলে সহজে আমাদের ম্যাট্রিক্সের গুণগুলো করতে পারবো।